এইচএসসি রেজাল্ট 2024-এর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হতে হলে কত পয়েন্ট লাগবে বিজ্ঞপ্তি দেখুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কিন্তু কিছুদিন পরেই প্রকাশিত হবে। আর রেজাল্টের পরে কিন্তু আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য আবেদন করবেন। তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করতে চান তাহলে আপনার এসএসসি ও এইচএসসিতে আলাদা আলাদাভাবে কত পয়েন্ট লাগবে সেই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু মূল জিনিসটি বুঝতে পারবেন, আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ 2023-24 অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের আগের বর্ষের অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের, আর আপনাদের শিক্ষাবর্ষ হবে 2024-25। তো 23-24 শিক্ষাবর্ষে যে পয়েন্টটি চাওয়া হয়েছিল সেটি যদি আমরা দেখি তাহলে কিন্তু ধারণা করতে পারবো যে আপনাদের ক্ষেত্রে কত পয়েন্ট লাগবে। তো আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আবেদনের ন্যূনতম যোগ্যতা। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে মানবিক শাখা। তো আপনি যদি মানবিক শাখা অর্থাৎ আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এইচএসসিতে পয়েন্ট লাগবে 3 চতুর্থ বিষয় সহ, আর এসএসসিতে পয়েন্ট 3 চতুর্থ বিষয় সহ, আর এই দুটির যোগফল মিলে হতে হবে 6.5। আর আপনি যদি বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এইচএসসিতে 3 এসএসসিতে 3, আর এই এসএসসি ও এইচএসসি এই দুটি পয়েন্টের যোগফল মিলে হতে হবে 7। আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স যে কোনো একটি গ্রুপের হয়ে থাকেন তাহলে এইচএসসিতে লাগবে 3, এসএসসিতে লাগবে 3, আর এসএসসি ও এইচএসসি এই দুটির যোগফল মিলে হতে হবে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পেলেন যে আপনি যদি মানবিক শাখা থেকে হয়ে থাকেন, বিজ্ঞান শাখা থেকে হয়ে থাকেন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে হয়ে থাকেন অথবা বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে হয়ে থাকেন, আপনার এইচএসসিতে কত পয়েন্ট লাগবে, এসএসসিতে কত পয়েন্ট লাগবে, আর দুটির যোগফল মিলে কত হতে হবে, অর্থাৎ কত পয়েন্ট হলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো এটি যেহেতু আপনাদের পূর্বের যে বর্ষ ছিল সেই বর্ষের নোটিশ, তো আপনাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য নতুন একটি নোটিশ প্রকাশ করবে, আর সেই নোটিশে কিন্তু এই যে এই পয়েন্টের পরিমাণ কম বেশি করা হতে পারে সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তবে ধারণা করে নেওয়া যায় যে এই পয়েন্টের আশেপাশেই থাকবে। আপনাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ভর্তি নির্দেশিকাটি দেওয়া হবে সেই নির্দেশিকাটি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে সবার আগে প্রকাশিত হবে, তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।